প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। প্রাথমিকে সাউথ 2009 প্রাইমারির নিয়োগকে কেন্দ্র করে দেবাশিস বিশ্বাসের একটি পরিকল্পনা এবার কিন্তু প্রকাশ্যেই চলে এলো। বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আপনাদের জন্য সরাসরি এই আর্জেন্ট ভিডিওটি এইমাত্র ক্রিয়েট করা। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, এবারে দেবাশিস বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রকাশ্যে চলে এলো। সাউথ 2009 প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে তার বিভিন্ন ধরনের পরিকল্পনা ইতিমধ্যেই আমরা দেখেছি এবং সেই সমস্ত পরিকল্পনা ইতিপূর্বেই 100% কিন্তু সফল হয়েছে। কিন্তু এবারেও একটি মারাত্মক পরিকল্পনা সরাসরি প্রকাশ্যে চলে এলো। যে বিষয়টি জানা যাচ্ছে যে এবারে একটা ধারাবাহিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যোদ্ধা, লড়াকু যোদ্ধা দেবাশিস বিশ্বাসের তরফ থেকে এবং আগামীকাল থেকেই সেই কর্মসূচি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে শুরু করে একেবারে সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত টানা 3 দিন এই কর্মসূচির কিন্তু আহ্বান করা হয়েছে। ডিপিএসসিতে সরাসরি এই বিরাট কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং সেখানে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীদেরকে আহ্বান জানানো হয়েছে যাওয়ার জন্য। 12টা থেকে 4টে পর্যন্ত এই কর্মসূচি চলবে। একেবারে সরাসরি ডায়মন্ড হারবার সাউথ 2009 প্রাইমারির ডিপিএসসিতে সেখানে কিন্তু অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ধারাবাহিক এই কর্মসূচির ফলাফল যে অত্যন্ত পজিটিভ হতে চলেছে তা আমাদের সকলকেই কিন্তু এবারে মাথায় রাখতে হবে এবং এ বিষয়ে বলে রাখা প্রয়োজন যে সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাস তৎসহ তার সংগ্রামী সহযোগী যোদ্ধাদের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, একেবারে লাগাতার কর্মসূচি ডিপিএসসিতে 29, 30 এবং 31শে জানুয়ারি পরপর কিন্তু রাখা হয়েছে। যোগ্য মেধাবীরা, বঞ্চিত প্রার্থী যারা রয়েছেন, যাদের হকের চাকরিটি অত্যন্ত প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই আসবেন। যদি কেউ না আসেন তাহলে কিন্তু বিশেষ কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত ব্যবস্থাও নেওয়া হতে পারে। এ বিষয়ে 10 দফা নির্দেশিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যে বিষয়টি জানা যাচ্ছে, প্রাইমারি সাউথ 2009 বিভিন্ন গ্রুপ রয়েছে, সেখান থেকে রিমুভ করার একটা ব্যাপার কিন্তু অবশ্যই থাকবে। পাশাপাশি কেস ব্রিফ থেকে নাম বাদ দিয়ে দেওয়ার, অর্থাৎ যারা কেস পিটিশনার তাদের ক্ষেত্রে নাম বাদ দিয়ে দেওয়ারও কিন্তু একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি যে পরিমাণ অর্থ দিয়ে আপনি এই কেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন তা আপনি রিটার্ন বুঝে নেবেন সেই সময়। এছাড়াও যারা কেসে যুক্ত হতে চান তাদের ক্যান পার্টি করা হবে, এরকমও কিন্তু বার্তা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, কোনো সমস্যার কারণে আসতে পারছেন না বা পারবেন না, অথচ দূরস্থ প্রার্থীরা আসছেন যেমন পুরুলিয়া, বাঁকুড়া থেকে, তাদের জন্য কিন্তু কিছু আর্থিক সহযোগিতার ব্যবস্থা তাদেরকে রাখতে হবে। অর্থাৎ তাদেরকে সাপোর্ট করার জন্য ন্যূনতম আর্থিক সহযোগিতা কিন্তু আপনাদেরকে করতে হবে, এরকমই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি যারা এই চাকরির জন্য সমস্ত কাজ ফেলে দিয়ে, সমস্ত ঘর সংসার ছেড়ে দিয়ে দিনরাত এক করে ডিপিএসসিতে পড়ে থাকবে, তাদের জন্য আর্থিক সহযোগিতার কিন্তু আহ্বান জানানো হয়েছে। এছাড়াও একটি বড় বিষয় যে যারা প্রতিনিয়ত অ্যারেস্ট হয়েছেন বিভিন্ন আন্দোলনে গিয়ে এবং বিভিন্ন মুভমেন্টে অংশগ্রহণ করেছেন কম বেশি, তাদের কথাই কিন্তু ভাবা হবে, এরমটাই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা লালবাজারে অ্যারেস্ট হয়েছেন তাদের ক্ষেত্রেও এই বিষয়টি গ্রহণযোগ্য। যারা গান্ধী মূর্তিতে অ্যারেস্ট হয়েছেন বা নবান্ন অভিযানে অ্যারেস্ট হয়েছেন, অর্থাৎ সামগ্রিকভাবে সফল কর্মসূচিতে তারা থেকেছেন, অ্যারেস্ট হয়েছেন, মুভমেন্টগুলি তারা ফলো করেছেন, তাদের কথাই ভাবা হবে, এরকমও নির্দেশিকায় কিন্তু বার্তা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার একাডেমিক স্কোর ভালো থাকলে আপনার কথাটা শোনা হবে না। যদি পারেন আপনি ব্যক্তিগতভাবে অবশ্যই মহামান্য কোর্টের দ্বারস্থ হতেই পারেন, আপনার স্বাধীনতা। এছাড়াও যে বিষয়টি, যারা এই চাকরিটিকে শুধুমাত্র অপশনাল ভাবছেন তাদের এর না আশা করাই ভালো। পাশাপাশি আরেকটি বিষয় যে 3 দিন প্রত্যেক প্রার্থীকে কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে 12টা থেকে 4টের মধ্যে, অর্থাৎ 12 PM to 4 PM পর্যন্ত। যদি চাকরিটা আপনার নিতান্ত প্রয়োজন থাকে তবে সমস্ত কাজ ফেলে সব কিছু ভুলে অবশ্যই ডিপিএসসিতে আসুন। পজিটিভ থাকুন, অবশ্যই ভালো খবর উঠে আসবে বা উঠে আসার সম্ভাবনা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, এই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে নির্দেশিকা ধরে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে সমস্ত বন্ধুরা তাদের একান্তই চাকরিটা অত্যন্ত নিড বা প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই আসুন, কারণ এটাই শেষ সুযোগ। এটাকে ভেবেই আসুন। হকের চাকরির জন্য যা আপনাকে লড়াই করে নিতে হবে তার জন্য কিন্তু অবশ্যই ডিপিএসসিতে আসুন। তাহলে বন্ধুরা, আগামীকাল কিন্তু অবশ্যই চলে আসুন নির্ধারিত সময়, নির্ধারিত সময়সূচি মেনটেন করে। অবশ্যই যে সহজভাবে যে সমস্ত খবরগুলি উঠে আসলো, যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এর পরে পরে আরও একটি জরুরি তথ্য আসছে যা পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।